নমস্কার বন্ধুরা, ক্র্যাকিং কম্পিটিটিভ চ্যানেল তোমাদের আবার ওয়েলকাম। তোমাদের সাথে একটি ডিসকাশন আমি করতে এসেছি। আমি বিভিন্ন কম্বাইন্ডের ম্যাথ করাই এবং ইংলিশ করাই। তাই অনেকের মনে কোশ্চেন যে আমি কি করি বা আমি কেন করছি, আমি নিজে কি চাকরি পেয়েছিলাম? তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, আমি কবে চাকরি পেয়েছিলাম, কি চাকরি পেয়েছিলাম এবং কেনই বা রিজাইন দিয়েছিলাম, তার বিস্তারিত একটি আমি আলোচনা তোমাদের সাথে করতে এসেছি। অনেকে হয়তো হাস্যকর ভাববে, অনেকে হয়তো ব্যাপারটা হাস্যকর এবং অনেকে হয়তো মনে মনে গালাগালি খিস্তিও তোমরা ভেবে রেখেছো যে চাকরি পেয়ে কেউ ছেড়ে দেয় নাকি। আবার অনেকের মনে এরকম কোশ্চেন যে চাকরি সত্যি সত্যি যদি পায় তাহলে সত্যি কেউ ছেড়ে দিতে পারে গভর্নমেন্ট সার্ভিস এখনকার যুগে বাজারে। কিন্তু আমার সাথে সেটাই হয়েছিল এবং আমি রিজাইন দিয়েছিলাম, চাকরি ছেড়েও দিয়েছি। 2018 সালে একটি রিক্রুটমেন্ট হয় 5742 জন কনস্টেবল। সেই বিজ্ঞপ্তি দেখে আমি দরখাস্ত করেছিলাম এবং তার প্রিলিমিনারি এক্সামিনেশন হয় 2019 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে। 2018 লাস্টের ডিসেম্বর কি নভেম্বরের দিকে এক্সামিনেশন, আমার ঠিক মনে নেই, মোটামুটি হয়েছিল। এবং 2019 সালে 22 ফেব্রুয়ারি কি 23 ফেব্রুয়ারি এরকম টাইমে রেজাল্ট বেরোয় প্রিলিমসের। আমি তখন প্রিপারেশন প্রস্তুতি পর্বে সবে নতুন রানিং শুরু করেছি, দৌড়াই সকালে বিকালে, দৌড়তে যাই। তো সেই সময় আমি এক্সপেক্ট করিনি যে আমি প্রিলিতে পাস করে যাব, সুতরাং কাট অফও অনেক কম গিয়েছিল এবং দেখতে পাই তথাকথিতভাবে আমি প্রিলিমিনারিতে পাস করে যাই। পাস করে যাওয়ার পরে আমাদের পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ব্যারাকপুরে হয়। তো যথারীতিভাবে আমি 28 তারিখে আমার মাঠ পড়েছিল, 28 তারিখে না 29 তারিখে আমার মাঠ ছিল, আমি সেদিনকে গিয়েছিলাম। সেদিনকে যাওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে খুব বৃষ্টি হচ্ছিল। আমি তখন কলকাতায় থাকতাম, বেলিয়াঘাটা সল্টলেক স্টেডিয়ামে দৌড়তে যেতাম। বেলিয়াঘাটাতে আমি প্রায় ছিলাম 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত। ওখানেই পড়াশোনা, ওখানেই সব কিছু, ওখানে স্কুল, কলেজ, গোয়েঙ্কা কলেজ থেকে বিকম অনার্স পাস করি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে। তারপরে কম্বাইন্ড লাইনে পড়াশোনা শুরু করি। তো সেসব পরের কথা। চাকরি লাইনে এবারে সেদিনকে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এখান থেকে ব্যারাকপুর লোকাল না ট্রেনে গিয়েছিলাম, মনে নেই আমার। খুব বৃষ্টি হচ্ছিল, তো হওয়ার দিনে যথারীতিভাবে মাঠ কিন্তু কাদা হয়ে যায় এবং দৌড়ানো যায় না। তাই আমাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করে পরে একটি ডেট দেওয়া হবে বলে ছেড়ে দেওয়া হয় অনলাইনে। এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আমি পাস করি। এক্সপ্যান্ড নন এক্সপ্যান্ড চেস্ট ফোলাতে হয় 5 সেন্টিমিটার, সেটাতেও পাস করি এবং মেজারমেন্ট হাইটেও পাস করি, ওয়েটেও পাস করি। সবাই হয়তো বলে যে পুলিশের চাকরি পাওয়াটা খুব সহজ, অনেকেই বলে। তথাকথিতভাবে কোশ্চেন হয়তো লেভেল হয়তো অনেক এক্সামিনেশনের থেকে হয়তো লো, কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট অত ইজি নয়। ফিটনেস খুব ইম্পর্টেন্ট ডিফেন্সের চাকরির জন্য, তাই ফিটনেসটে আমি মনে করি খুব টাফ। এফিসিয়েন্সি পাস করা তো খুবই টাফ, মেজারমেন্টেও আমি অনেক স্বাস্থ্যবান ছেলেকে দেখেছি যে বুকের ছাতি ফোলাতে পারেনি 5 সেন্টিমিটার, এক্সপ্যান্ড করতে পারেনি, যার জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং মেজারমেন্ট টেস্ট পাস করলাম, করার পরে আমাকে তার 7 দিন বাদে যখন একটু রোদ্দুর উঠলো, মাঠের জন্য ডাকলো। তাই এফিসিয়েন্সি টেস্টেও আমি 6:10-এ 6 মিনিট 10 সেকেন্ডে আমি ঢুকে গিয়েছিলাম। 200 মিটারের মাঠ ছিল, 8টা রাউন্ড মারতে হয়েছিল, ঢুকে গিয়েছিলাম, পাস করে গিয়েছিলাম। তারপরে মেন্স এক্সামিনেশন হয়। মেন্স পরীক্ষার সিট পড়ে আমাদের ব্যারাকপুরে। আমার ডেটটা ঠিক মনে নেই, এপ্রিল মের দিকে হবে। মেন্স এক্সামিনেশন দিয়েছিলাম, দেওয়ার পরে তার সাথে সাথে আমি আরও 2টো পরীক্ষায় কোয়ালিফাই করেছিলাম, আরপিএফ অ্যান্সিলারি এবং বিএসএফ, যেটা জিডি কনস্টেবল বলা হয়। জিডিতে আমি পিইটিতে কেটে গিয়েছিলাম 5 কিলোমিটার দৌড়ে, কিছু আগে পর্যন্ত আমার টাইম শেষ হয়ে গিয়েছিল, আমার শরীরটা ভালো ছিল না, যাই হোক।
এবং আরপিএফে ফাইনাল লিস্টে আমি কেটে গিয়েছিলাম অ্যান্সিলারিতে। মাঠ লং জাম্প হাই জাম্প পাস করার পরেও ফাইনাল লিস্টে কেটে গিয়েছিলাম। কিন্তু বেঙ্গল পুলিশে আমার মেন্সও ক্লিয়ার হয়ে যায় এবং ইন্টারভিউতে আমি সবকটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিলাম এবং আমাকে এও প্রশ্ন করা হয়েছিল যে তোমাকে যদি দার্জিলিং পোস্টিং করা হয় তুমি কি যেতে পারবে? আমি বলেছিলাম হ্যাঁ যেতে পারবো কনফিডেন্সের সাথে। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয় পুজোর কিছু আগে এবং আমি সিলেক্টেড হই প্রফেশনাল। তোমরা যদি অনেকেই দেখতে চাও, আমার কাছে এখনও স্ক্রিনশট তোলা আছে, সেই রেজাল্টের কপি আমি দেখাতে পারি। ঠিক আছে, তো সেই হিসেবে আমি চাকরিটি পেয়ে যাই এবং কালী পুজোর পরে নভেম্বরের 8 তারিখে আমি জয়েন করি। আমাদের ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে আমার পোস্টিং ট্রেনিং হয় পিটিএস সালুয়া। চেস্ট নাম্বার ছিল 594, আরসি নাম্বার ছিল 4093। ঠিক আছে, তো জয়েন করি। জয়েন করার 2 সপ্তাহ পরে প্রথম ভালোই লাগছিল। 2 সপ্তাহ পরে পুলিশের চাকরিতে করতে গেলে মাইন্ডটাকে আগে থেকে সেট করতে হবে যে বাড়ির লোক, অনুষ্ঠানে অ্যাটেন্ড করা, বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট, এইগুলো থেকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। আমি কিন্তু সেই কন্ট্রোলটি করতে পারিনি। আমার মাথাটা অন্যরকম হয়ে যায় এবং আমার মাথায় চিন্তা হয় যে এইখানে থেকে কি জীবনটা নষ্ট করব? তখন আমার বয়স 23। আমি ভাবছিলাম যে অন্য কোনো এক্সামিনেশন যেগুলো সিভিলিয়ান জব এখান থেকে বেরিয়ে পেয়ে যাব বলে আমি বেরিয়ে যাই ওখান থেকে রেজিগনেশন দিয়ে। এই ডিসিশানটা নিতে আমাকে অনেক হেফাজত হতে হয়েছে, অনেকের সাথে আমাকে বাক্যালাপে জড়াতে হয়েছে, অনেকে আমাকে বুঝিয়েছে, কিন্তু কারোর কোনো কথা আমি শুনিনি। কারণ আমি মনে করতাম জীবনটা আমার, সুতরাং সিদ্ধান্তটা আমি একাই নেব। এবং ওইখানে আমি নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। ওই যে পুলিশ কনস্টেবলের যে পরিবেশ বা যে এরকম মানসিকতা দরকার, সেই মানসিকতার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। অনেকে বলবে যে, অনেকে আমাকে এরকম মন্তব্য করেছে যে বড়লোকের বাবু ছেলে, লালুভুলু ছেলে সব চাকরি করবে, এসব চাকরিতে মানাতে পারবে না। তাদের কোনো কথাই গুরুত্ব দিইনি, কারণ আমি বুঝতে পারছিলাম আমার ব্রেনটা অন্যরকম কাজ করছে যে ওইখানে আমি নিজেকে মানাতে পারছি না। এই দীর্ঘদিন বাড়ির বাইরে, দীর্ঘদিন বাড়ি ছেড়ে কোনো দিন থাকিনি, মানে নিজের সাথে নিজে লড়াই করছিলাম। অনেকেই ভাবছিল যে ব্যাপারটা নিয়ে কী হতে পারে, তাই আমি ওখান থেকে বেরিয়ে আসি। তারপরে করোনা পিরিয়ড চলে গেল, অনেক এক্সাম ক্লিয়ারও করেছি, ফাইনাল লিস্টে কেটে গিয়েছি। তাই অনেকের প্রশ্ন মনে যে কি করি বা কী ব্যাপার, আজকে তাদের সাথে আমি আলোচনাটা করলাম। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি সাজেশান দিই, তোমরা কোনো দিনই আমার মতন এই বড় স্টেপ বা ভুলটা কোনো দিনই নিও না। একটা পেয়ে তারপরে ছাড়বে। আগে পেয়ে গেলে অবশ্যই অনেক কষ্ট, পড়াশোনার জীবনের থেকে চাকরির জীবন আরও বেশি কষ্টকর। নিজেকে মানি না, পড়াশোনা করছো তুমি, একটা স্ট্রাগল করছো, সে ঠিক আছে, কিন্তু চাকরি জীবনটি আরও কষ্টকর জীবন, তোমাকে সেখানে মানিয়ে নিতে হবে। তাই তোমরা কোনো দিন এই ভুলটা করো না। আর আমিও সবাইকে যাদেরকে পড়াই তাদেরকে এই সাজেশানই দিই যে আমি যে ভুলটি করেছি সেই ভুলটি তোমরা করো না। তারপরে আমি আর কোনো এক্সামিনেশান পুলিশের দেই না, ব্যাংকের এক্সামিনেশান দেই, কিছু ক্ষেত্রে ক্লিয়ার হলেও ফাইনাল মেরিটে বাদ চলে যাই। এখনও পর্যন্ত তোমাদের সাথে আমিও প্রিপারেশান করছি, আর তোমাদেরকে আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদের জানানোর চেষ্টা করেছি। তাই এই ভিডিওর কেউ বিরূপ মন্তব্য আশা করি করো না, তাহলে আমার খুব কষ্ট লাগবে, খারাপ লাগবে। ধন্যবাদ।